দেখি তো। ব্রহ্মদেব, আমি শেষ মুহূর্তে প্রবেশ করেছি আপনার ব্রহ্মলোকে। তবে যে কন্যাটি নৃত্য গান করে গেল, অপূর্ব জনরূপ, অপূর্ব তার নৃত্য গানের তাল, সেই কন্যাটি নাম কি? দেবাদেব মহাদেব, আজ আমাদের ব্রহ্মলোকে যে নৃত্য গীত করেছে সেই কন্যাটি হচ্ছে আমার, তার নাম হচ্ছে সরস্বতী। ধন্য আপনার জীবন গো ব্রহ্মদেব। আপনার মতো যদি আমার একটি কন্যা হতো তাহলে আর মনের আশা পূর্ণ হতো গো ব্রহ্মদেব। দেবাদেব মহাদেব, আজ তুমি যে আশা নিয়ে আমার ব্রহ্মলোকে তুমি প্রবেশ করেছো, তোমার মনের আশা পূর্ণ হবে, তাহলে তোমায় কিছু কর্ম করতে হবে। কর্ম করতে হবে? হ্যাঁ। বলুন গো ব্রহ্মদেব, এমন কোন কর্ম করলে আমি কন্যা ধরে আমার মন আনন্দিত হবে? তোমার কর্ম করতে হবে, রয়েছে তোমার কৈলাস ধাম। ওই কৈলাস ধামে তোমাকে দেবর্চনা পুজো আরম্ভ করতে হবে। স্বর্গ মর্ত পাতাল তিন করে নিমন্ত্রণ করে জানিয়ে দিতে হবে। স্বর্গে রয়েছে 33 কোটি দেবদেবীগণ, তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। মর্তে রয়েছে 56 কোটি মণিগণ, তাদেরকেও আমন্ত্রণ করতে হবে। আর পাতালে রয়েছে 19 কোটি নাগগণ, তাদেরকেও আমন্ত্রণ করতে হবে। তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। বেশ, তাই হবে গো ব্রহ্মদেব। আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে আমি স্মরণ করব। বেশ, বলি তাই হবে। ওগো দেবর্ষি নারদ। আজ যেন মামা আমায় স্মরণ করেছে না, ব্রহ্মার পুত্র নারদ আমি। আমার কপালে রয়েছে ভগবান বিষ্ণু, ডান দিকে রয়েছে দেবাদেব মহাদেব, বাম দিকে রয়েছে আমার পিতা ব্রহ্মদেব। মামা যেমন স্মরণ করেছে তার কথা মতো যেন আমাকে উল্কাড়ে বেগে ছুটে যেতে হবে তার কাছে। আমি যে তাদের কাজ, তাই আমি মামার গুণগান করতে করতে চলে যাব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়।
নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় হরি বল হরি বল নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় জটাধারী ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় জটাধারী ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে বলে নমঃ শিবায় আশীর্বাদ করে দেবর্ষি নারদ। প্রণাম প্রভু মামা আজ আমি কেন স্মরণ করেছি হয়তো না বললে তুমি বুঝতে পারবে না। আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি ইষ্ট দেবের পুজো করতে চাই। নারায়ণ নারায়ণ এ কি মামা, এ তো আমাদের সকল দেবতার আনন্দের কথা। তবে বলুন আজ আমায় কি করতে হবে? এই মুহূর্তে ঢিকি বাহনে স্বর্গ মর্থ পাতাল এই ত্রিভুবনে আমন্ত্রণ করে আসতে হবে। স্বর্গে রয়েছে 33 কোটি দেব দেবীগণ, মর্থে রয়েছে 56 কোটি মুনিগণ, আর পাতালে রয়েছে 59 কোটি নাগ। সকলকে জানিয়ে দেবে দেবাদিদেব মহাদেব ইষ্ট দেবের পুজো করবে কৈলাস শিখরে। বেশ মামা, আজ আপনার কথা মতো আমি আমার ঠিকই বাহন নিয়ে চললাম সেই ত্রিভুবনে সকলকে নিমন্ত্রণ তবে জানাতে। এই মুহূর্তে দেবর্ষি নারদ আমি ফিরে যাব না কৈলাসে। আমি গহনে বনে পদ্ম চয়নে আমি ছুটে যাব পদ্ম বেশ চয়নে। বেশ, তবে আজ আমি কি করব? আজ আমি দেবাদেব মহাদেব তার কথা মতো আমি নিমন্ত্রণ জানাতে যাব। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ও নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ও নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। এই তো আমি দেব সবাই চলে এসেছি। আজ যেন পিতা ব্রহ্মাদেব
মা লক্ষ্মী এবং নারায়ণ তারা যেন যুগল মিলন হয়ে বসে আছে তাদের সিংহাসনে। তাদের সঙ্গে আমি কেমন করে কথা বলবো? আমি যদি সামনে কথা বলি আমি তো মহাপাপী হয়ে যাব। না 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 না, তাদেরকে আমি মন্ত্র দ্বারাই এক মনে এক ধ্যানে তাদের সঙ্গে কথা বলবো। বেশ, বাহ, খুব সুন্দর সুন্দর এই দেবসভা। এবার আমি তাদেরকে স্মরণ করব। বিহারী হে গিরি ধারি বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ কঞ্চ বিহারী হে গিরিধারী বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ কঞ্চ বিহারী। তবে আজ নীলু মণ্ডলের বাড়িতে হাজার হাজার টাকা খরচা করিয়ে এই দেবসভা বাঁচিয়েছে। সবাই ধৈর্য সহকারে শুনবে। আরে ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ। হরি বল হরি বল, সবাই মিলে আমার ধ্বনি শঙ্খের ধ্বনি। ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ কঞ্চ বিহারী হে গিরিধারী বনচারী মনোহর ললিত ত্রিভঙ্গ কঞ্চ বিহারী। জগতের পথে তুমি তুমি নারায়ণ কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ। নারায়ণ নারায়ণ আর জগতের পথে তুমি তুমি নারায়ণ কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ। আর সাজিয়ে ফুলের ডালি বন্দনাকে দে
দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু প্রণব তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ গুরু ব্রহ্মা বলো রাধে 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 বলো রাধে রাধে প্রণাম করুন তবু চরণে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। তবে কি আগমন করে গোলকে দেবশ্রী? ওগো প্রভু আজ যেন দেবাদেব মহাদেব ইষ্টদেবের পুজো আয়োজন করেছে বলে আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাতে এসেছি। তবে প্রভু আমার একটি অনুরোধ, আমি তো আপনাদেরই ছেলে, তাই আমি 33 কোটি দেব দেবতার যদি ঘরে যাই আমার অনেক বিলম্ব হয়ে যাবে। তাই আপনার হাতে রয়েছে শঙ্খ, মার কাছে রয়েছে উলধ্বনি, শঙ্খ ধ্বনি উলধ্বনি দিয়ে আজ এই 33 কোটি দেব দেবতাকে এই নীলু মণ্ডলের বাড়িতে পুজোর আয়োজন হয়েছে, তাই সবাইকে যেতে হবে। বেশ, তাই হবে। এবার আমি আছি। ওগো পিতা ব্রহ্মদেব প্রণাম তবু চরণে আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। কি আগমন করে তুমি এই গোলকে এসেছো নারদ? পিতা গো, আজ দেবাদেব মহাদেব যেন ইষ্টদেবের পুজো আয়োজন করেছে বলে আজ আপনাদেরকে নিমন্ত্রণ জানাতে এসেছি। এই আমাদের আনন্দের কথা। ওরে নারদ ঋষি, আমার নির্দেশে দেবাদেব মহাদেব তোমাকে আমন্ত্রণ করতে পাঠিয়েছে এই 30 কোটি দেবদেবীগণকে। আজ দেবাদেব মহাদেব বলেছে, ওগো ব্রহ্মদেব, আজ আপনার মনে যদি একখানা কন্যা পেতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। তাই আমি আদেশ দিয়েছি বলে তুমি আমন্ত্রণ করতে এসেছো। বেশ, তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করি। পিতা, তাহলে আমি আছি। ওগো ইন্দ্রদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নারায়ণ নাথ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নারায়ণ আজ আপনার মন্ত্র বলে আপনাকে আমি প্রণাম চালালাম। আশীর্বাদ করি। কেন কেন এদের আগমন? আজ যেন মামা যেন ইষ্টদেবের পুজো আয়োজন করেছে, তাই তো আজ আমি এই দেব সবাই এসেছি আপনাদের কাছে, আপনাদের সকলের নিমন্ত্রণ। বেশ বেশ, আমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। মাগো, দেবশ্রী নারদ, আপনি আমার প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি তো আপনারই ছেলে, তবে মা হ্যাঁ দেবশ্রী নারদ, আপনি এমন আশীর্বাদ করুন এই পৃথিবীতে যত দেবতা আছে আমি
পারি প্রভু। বেশ দেবশ্রী নারদ, আমি আশীর্বাদ করলাম ঠিক হও। তবে আপনি উলট ধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে এই স্বর্গকে নিমন্ত্রণ করে দিন। তাই হবে না নারদ। এবার আমি আসি বেশ। প্রভু, আসি।